দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে আবারও সামনাসামনি হয়েছেন দুই সুপারস্টার ঋত্বিক রোশন ও রজনীকান্ত। গত 14 আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার 2 এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত কুলিং। দুটি ছবি মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল, আর মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ঋত্বিক রোশন, কিয়ারা আদবানি ও জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 মুক্তির প্রথম দিনে ঝড় তোলে বক্স অফিসে। প্রথম দিনে ছবিটি আয় করে 52 কোটি, দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় 57 কোটিতে, তবে তৃতীয় দিনে 33 কোটি। সব মিলিয়ে মাত্র 3 দিনে ভারতীয় বাজারে সিনেমাটি মোট আয় দাঁড়িয়েছে 142 কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টদের মতে চতুর্থ দিন শেষে ছবিটির আয় 150 কোটির গড় পার হওয়া মাত্র সময়ের ব্যাপার। সারা জাগানো স্পাই ইউনিভার্সের সিকুয়েল হওয়ায় ওয়ার 2-র প্রতি মানুষের আগ্রহ যথেষ্টই রয়েছে। তাছাড়া ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখার আগ্রহ ছবিটির প্রধান সেলিং পয়েন্ট। অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত, তা আবার প্রমাণ করলেন তিনি। মুক্তির প্রথম দিনেই তার অভিনীত কুলি ছবিটি আয় করেছে 65 কোটি, দ্বিতীয় দিনে সামান্য কমে দাঁড়ায় 54 কোটি টাকা এবং তৃতীয় দিনে সংগ্রহ হয় 38 কোটি। ফলে মাত্র 3 দিনে ছবিটি ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে প্রায় 158 কোটি টাকা। 3 দিনের হিসেবে রজনীকান্তের কুলি আয় করেছে ঋত্বিকের ওয়ার 2 থেকে প্রায় 17 কোটি টাকা বেশি। যদিও ওয়ার 2 মুক্তির প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি দেখিয়েছে, অন্যদিকে কুলির আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে।